আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি কেক। এই কেকটি আমি আটা দিয়ে তৈরি করব। আজকে আমি চায়ের কাপ দিয়ে আজকের এই কেকটি বানাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে একটি বড় বাটি নিয়েছি, তারপরে একটা কাপ নিয়েছি, চায়ের কাপ। এই কাপ সাধারণত সবার বাসায় থাকে। তো এই কাপের মাপ দিয়ে আমি আজকে কেক বানাবো। তো আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা ময়দা দিয়ে করতে পারেন। তো 2 কাপ আটা নেওয়ার পরে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তো আটার ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা বেশি দেওয়া যাবে না, তাহলে কেক পুড়ে যাবে। তো তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে কেকটি খেতে আরো ভালো লাগবে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি শুকনো উপকরণ মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে আমি সেই বড় বাটি নিয়েছি, বাটির ভিতরে 2টা ডিম নিয়েছি। আপনারা ডিমটা বাড়িয়ে দিতে পারেন। তো ডিমের ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে হুইস্ক দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপরে আবারও বাকিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিম ফেটানো হয়ে গেছে, দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি তেল বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন, 1 কাপ দিবেন। তো তেল দেওয়ার পরে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিক্সড করা হয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি আটা। তো আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়ে তারপরে মিক্সড করে দিচ্ছি। তো মিক্সড করার আগে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধ আমি অল্প অল্প করে দিব, একবারে দিব না, ঘনত্ব বুঝে দুধ দিব। তো আমি প্রথমে হাফ কাপের মতো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো মেশানো হয়েছে। এবার আমি আরো যে হাফ কাপ আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব। তো আমি হুইস্ক দিয়ে মিক্সড করে নিয়েছি, দেখুন একদম স্মুথ, একদম স্মুথ গোলা হবে। এর ভিতরে কোনো দলা দলা থাকা যাবে না, তাহলে কেক ভালো হবে না। তো আমার ব্যাটারটি কমপ্লিট। এখন আমি একটি মোল্ড নিয়েছি। আমি মোল্ডের ভিতরে একটা পেপারে তেল দিয়ে তারপরে পেপারটি বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, তারপরে ট্যাপ করে দিচ্ছি। এবার আমি চুলায় যাব। চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি আমি হিট করে নিয়েছি 5 মিনিটের জন্য হাই হিটে। তারপরে একটি পিরিচ দিয়ে দিলাম, আপনারা স্টিলের বাটি দিতে পারেন। তো তারপরে আমি কেকটি বসিয়ে দিচ্ছি। তো কেক বসানোর পরে দিয়ে দিলাম বড় একটি ঢাকনা, তারপরে আরেকটা ঢাকনা দিলাম। দেওয়ার পরে আমি এই কেকটি লো হিটে 1 ঘন্টার মতো হিট দিয়ে নিব। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখি কেকের কি অবস্থা। কেকটির মাঝখানে একটু ফুলে নাই, দেখি তারপরে কেকটি হয়েছে কিনা দেখি। তো আমি একটি কাঠি দিয়ে চেক করছি।
তো কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। তো আমার কেকটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কেকটি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমি কাটার আগে পেপারটি ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এই প্রথমবার আটা দিয়ে কেক বানিয়েছি। তো আমার কাছে ভালোই লেগেছে। কেকটি অনেক সফট হয়েছে। আমার বেবির অনেক পছন্দ করেছে। অনেক নরম হয়েছে। তো আপনারা বাচ্চাদের টিফিনে এই কেকটি ঝটপট বানিয়ে দিতে পারেন। দেখবেন ওরা পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।